কোন বাংলা বিশেষ প্রতিবেদনে আমন্ত্রণ জানাচ্ছি আমি রফিক। প্রিয় দর্শক, আজ 12ই রবিউল আওয়াল অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। আর এই আজকের এই দিনটিকে সামনে রেখে মুসলিম উম্মার বিভিন্ন সম্প্রদায় বিভিন্নভাবে উদযাপিত করছে। মুসলিম উম্মার সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনকে কেন্দ্র করে, তার জীবন অনুসরণকে কেন্দ্র করেই কিন্তু এই দিনটি ব্যাপকভাবে পালিত হয়ে আসছে সারা বাংলাদেশ ব্যাপী। বিভিন্ন সময়ে আমরা দেখেছি এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু-এর জীবন আদর্শ তুলে ধরা হয়েছে আজকের এই দিনটিকে উপলক্ষ করে। প্রিয় দর্শক, আমরা আজকের এই দিনটির ফজিলত সম্পর্কে জানতে চাই। এখানে রয়েছেন কয়েকজন বিশিষ্ট আলেম ওলামা, তাদের মুখ থেকে আমরা জানতে চাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনটিকে কেন্দ্র করে তারা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন এবং আজকের এই দিনের ফজিলত সম্পর্কে। আসসালামু আলাইকুম। আজকের দিনটা খুব পবিত্র, ঈদের মোবারক। আজকের দিনটা মিলাদুন নবী, আমাদের নবী এলেগানা এই রবিউল আওয়ালে জন্মগ্রহণ করেছেন। আজকের এই দিনই আবার তিনি বিদায় হয়েছেন। এই জন্য আমরা দিনটাকে খুব গুরুত্বপূর্ণ ভাবে আমরা উদযাপন করি। অবশ্যই আমরা আরো দু একজনের কাছে জানতে চাই আজকের এই দিনটি কতটা গুরুত্বপূর্ণ মুসলিম বিশ্বে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ঈদে মিলাদুল নবী শক ঈদের শিরা ঈদ, ঈদে মিলাদুল নবী আমরা আগের থেকে অনেক দিন ধরে এটা পালন করি। ঈদে মিলাদুল নবী পালন করি। অনেক লোক অনেক কথা বলে যে এটা করা যাবে না, এটা করা বেদাত, এটা করা যাবে না, ওই কিয়াম করা যাবে না, নিয়ে অনেক ভুল ভ্রান্তি। মানুষের কি বলবো, যে যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না। আর তাকে নিয়ে অনেক কথা বলে স্যার, অনেক কথা, মেলা কথা বলে যে এটা করা যাবে না, এটা বেদাত জিনিস করতেছে। এখানে আমরা তো খারাপ জিনিস করতেছি না, আমরা যা বলি সব কোরআন থেকেই বলি। অথচ মানুষের কি বলবো, মানুষ খুব করে, বুঝছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন আদর্শ সেটি ছড়িয়ে দেবার জন্য মুসলিম বিশ্ব কিন্তু বরাবরই কাজ করে আসছে। প্রকৃত সমাজ গঠনে এবং প্রকৃত জীবন ব্যবস্থা গড়ে তোলবার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন আদর্শ, তার দেয়া যে পথ, তার দেয়া যে ইসলামী বিধান, তার দেয়া যে কোরআন শরীফের বাণী, সেটি কিন্তু বলবৎ থাকবে, এটি সকলের প্রত্যাশা। আমরা আরো একজনের কাছে জানতে চাই, মুসলিম ওলামার কাছে জানতে চাই আজকের এই দিনটি ফজিলত সম্পর্কে আপনি যদি, আমাদের সাথে রয়েছেন অসংখ্য দর্শক, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমাদের গ্রামে, শুধু আমাদের গ্রামই না, অল বাংলাদেশ ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে আজকের সেই দিন উদযাপিত হচ্ছে। আমরাও সেই সাথে, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই নবীর আগমনে আর উদ্দেশ্যে করে আজকের মিলাদুন নবী উপলক্ষে আমরা আজকে দোয়া মাহফিল করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম থেকে ঘোষণা করছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে হে নবী, আপনাকে পৃথিবীর জন্য, পৃথিবীর সকল ধর্ম, সকল মানুষের জন্য রহমত স্বরূপ হিসাবে আপনাকে এই পৃথিবীতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা এর থেকে বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর রহমত স্বরূপ করে, সকল ধর্মের রহমত স্বরূপ করে, সকল মানুষের জন্য রহমত স্বরূপ করে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন। সেই উদ্দেশ্যে তার রূহের মাগফিরাতের জন্য, সকলের পিতামাতার আত্মীয় স্বজনের রূহের মাগফিরাতের জন্য আজকের দোয়ার মাহফিল। ইনশাআল্লাহ আমরা সবাই একত্রিত হয়ে আমরা আজকের দোয়ার মাহফিল করছি এবং ঈদে মিলাদুন নবী উদযাপন করছি। অবশ্যই। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সারা বিশ্বে আজকে এই 12ই রবিউল এই মাসে, এই দিনে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার বুকে আসছিল, আবার এই দিনেই আবার দুনিয়ার বুক থেকে চলে গেছিল। তার রূহের মাগফিরাতে আমরা সবাই এই এলাকার মিলে, এই গ্রামের সবাই মিলে এই নবীর জন্য আমরা মুসলমান হয়ে এই মিলাদুন নবী উদযাপন করছি। এলাকার সবাই একত্র হয়ে
ছোট বড় সকলেই মিলে আমরা তার একটা দোয়ার মাহফিলের জন্য সকলকে দাওয়াত করেছি। প্রিয় দর্শক, আমরা শুনলাম যে আজকের এই দিনটির ফজিলত সম্পর্কে এবং আজকের এই দিনটি কতটা গুরুত্বপূর্ণ মুসলিম উম্মার জন্য। দর্শক, আরো একটি বিষয় আমরা অবগত সবসময় থাকি, সেটি হলো যে যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করা না হতো তাহলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হতো না। সৃষ্টি হতো না কোরআন শরীফ, সৃষ্টি হতো না হাদিস। প্রিয় দর্শক, তার জীবন আদর্শ, তার যে চিন্তা, তার যে ভাবনা এবং সমাজ পরিবর্তনে তার যে ভূমিকা ছিল এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য তিনি যে সংগ্রাম করেছিলেন, তিনি যে মানুষের মধ্যে শান্তির বার্তা পৌঁছে দিয়েছিলেন, সেটিই কিন্তু সবার মাঝে এখনো তার গুরুত্ব বহন করে। সুতরাং আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুসরণ করে চলতে হবে এবং তার এই জীবনের যে ফজিলত, তার যে জীবনের যে আদব কায়দা এবং আদর্শ, সেটি সবার মাঝে পৌঁছে দিতে হবে। আজকের এই দিনটিকে উপলক্ষ করে সেটি আজকে আমরা পালন করি। প্রিয় দর্শক, আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। দর্পণ বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ।